বিচার, সংস্কার, নির্বাচন, এটা যে একটা জাতীয় কর্তব্য, জাতীয় পুনর্গঠনের কাজ, সেই কাজটি তো ভুলে গেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দলকে দেখা যাচ্ছে যে কোনো মূল্যে কোনো একটা দলকে খাটো করে ক্ষমতায় আসতে হবে। যারা দেশটাকে এইভাবে হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছে, পালিয়ে গেছে, এখন বেশি গুপ্ত হত্যা করছে। গুপ্ত হত্যার জন্য লোকজন ভাড়া করছে এবং তারা মানুষকে এইভাবে হত্যার চেষ্টা করে যাচ্ছে। ওসমান হাদির উপরে যে হামলা হলো সেটা তো পরিষ্কারভাবে আমাদের সামনে দেখিয়ে দিয়েছে। এবং তারা বলছে রাজনৈতিক নেতা, প্রার্থী, তাদেরকে তারা হত্যা করবে। এখন এইটাও সুযোগ পেয়েছে, কারণ হচ্ছে এখানে অভ্যুত্থানকারী শক্তিরা নিজেদের দলীয় স্বার্থকে এমনভাবে সামনে নিয়ে আসছে এবং এমনভাবে তারা প্রতিযোগিতা করছেন যে এখন যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের কালে আছি, বিচার, সংস্কার, নির্বাচন, এটা যে একটা জাতীয় কর্তব্য, জাতীয় পুনর্গঠনের কাজ, সেই কাজটি তো ভুলে গেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দলকে দেখা যাচ্ছে যে কোনো মূল্যে কোনো একটা দলকে খাটো করে ক্ষমতায় আসতে হবে। মূল লক্ষ্যটা হচ্ছে অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দেওয়া, এবং সেইটা সম্ভব হবে যদি এইখানে অভ্যুত্থানকারী শক্তি সময়ের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকে গণতান্ত্রিক উত্তরণের প্রশ্ন। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা। যে সংস্কার আর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গেলে এখন নির্বাচন অপরিহার্য। এইটা যাতে হতে না পারে, অভ্যুত্থান যাতে ব্যর্থ হয়ে যায়, সেই চেষ্টাটাই তো আসলে তারা করছে। কাজেই আমাদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে এই সংস্কার এবং নির্বাচন, বিচার, এই প্রক্রিয়াকে সফল করতে হবে, যাতে করে চক্রান্তকারীরা যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা সফল না হতে পারে।